জিন্দা পার্কের প্রথম পর্বে কি কি থাকছে দেখে নাও একবার। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমার আজকের ভ্রমণ জিন্দা পার্ক। প্রথমেই ঠিকানাটা বলে দিই, গাজীপুর জেলার পুবাইল এবং পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে একেবারেই সনিকটে। আর লোকালওয়েতে যারা আসতে চাচ্ছ তাদের জন্য বেস্ট হবে প্রথমেই কুড়িল বিশ্ব রোড থেকে ৪০ টাকা দিয়ে বিআরটিসি বাসে উঠে ৩০০ ফিটের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসো কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে অটোরিকশা ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া নিবে জিন্দা পার্ক আসার জন্য। পার্কের প্রবেশপথেই রয়েছে গাড়ি পার্কিংয়ের বিশাল জায়গা। প্রকৃতি আর মানুষের দ্বারা নির্মিত এই ১০০ বিঘা জায়গার উপর পার্কটি নির্মিত হয়েছে, যেখানে রয়েছে ২৫,০০০ বৃক্ষ। প্রবেশমুখেই রয়েছে বেশ কিছু ফলের দোকান, বাঁশ-বেতের ঝুড়ির দোকান, সাথে আরও বেশ কিছু ফল, যেমন ধরো পাকা পেঁপে, টক ফল, তারপর হরি ফল, এরপরে কাঠসিম, লাউ, মানে সবজি থেকে শুরু করে এক কথায় অনেক কিছু পেয়ে যাবে এই জায়গায়, তা হবার একেবারে টাটকা। আর সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার। চলো তাহলে দেখি সামনে এই দোকানটা কিসের, এখানে কি কি রয়েছে। এখানকার যাই দেখবে তাই কিন্তু খুবই টাটকা। এটা হলো কাঠসিম, তেঁতুল, জলপাই, এটা কী ফল এখন নাম মনে পড়ছে না, কদবেল, এরপরে দেখতেই পাচ্ছ ফুল, আর এটা কী ফুল নিশ্চয়ই বলা লাগবে না আমার। এই ফুলগুলো নিয়ে ছবি তোলা, ভিডিও বানানো, এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে, আর আমারও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এটা হলো পার্কের প্রবেশপথ। আর ছুটির দিনে জনপ্রতি টিকিট মূল্য পড়বে ১৫০ টাকা, আর ছুটির দিন বাদে ১০০ টাকা, আর ছোটো বাচ্চাদের জন্য ৫০ টাকা। আর পার্কের সাথে এটা হলো রোড, যে রোড দিয়ে আমি আসলাম। আর এই যে হাউসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন রকম মাছ রয়েছে, তবে আমার চোখে যে মাছগুলো পড়ছিল সেটা হলো বেশিরভাগ কই মাছ, আর সাথে গোল্ড ফিশ রয়েছে কিছু, যদিও বা ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না। তবে এই জায়গাটাকে কিন্তু লেকের রাজ্য বলতে পারো। লেকের রাজ্য আর সাথে বনাঞ্চল, ছোটোখাটো একটা বনাঞ্চল কিন্তু এই জায়গাটা। আর ওই পাশে দেখছিলাম একজন ছবি তুলছিল, তা আমার ক্যামেরার মধ্যে চলে আসলো, তাই আমিও নিয়ে নিলাম। আর প্রবেশপথেই দেখো পুরানো একটা বিল্ডিং, আর তার সাথে বেশ কিছু বসার জায়গা। এখানে কিন্তু চা কফি বা বিভিন্ন চিপস, মানে হালকা স্ন্যাক্স জাতীয় খাবারের একটা দোকানও আছে, চাইলে ওখান থেকে নিয়ে এখানে বসে বসে খাওয়া যেতে পারে, আর এই পুরানো বিল্ডিংটা উপভোগ করা যেতে পারে। তবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, আর একটু পরেই দেখতে পাবে সেটা। এই যে বড় হারাটা, এই বড় হারা, আর পাশ দিয়ে উঠে গেছে বেশ বড় বড় সাইজের মানি প্ল্যান্টের গাছ, যা কিনা একেবারে ঘন একটা জঙ্গলের ফিল এনে দেয়। তবে এই জায়গা সম্পর্কে জানা যায় ১৯৯৫ সালে পূর্বাচল গ্রামবাসীর কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল রাজুক। অবশেষে ২০১৪ সালে দীর্ঘ রক্তক্ষয়ী ও সংঘর্ষের পর পার্ক তথা গ্রামবাসীর জয় হয়, আর তার সাথে আমরা পেয়ে যাই সুন্দর দৃষ্টিনন্দন পার্কটি। এই সুড়ঙ্গ পথ দিয়ে আমি ভেতরের দিকটায় প্রবেশ করে গেলাম, কেমন জানি গাটা একটু চমচমও করে উঠল সাথে। আর প্রথমেই যে প্রবেশপথে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো অফিস রুম, যেখানে কিনা মিটিং, সেমিনার এগুলো হয়ে থাকে, সাথে আরও কয়েকটি কক্ষও রয়েছে। চলো তাহলে একটু ঘুরে দেখি। তবে জানা যায় এই পার্কের ব্যাপারে গ্রামের মানুষের অনেক অবদান রয়েছে। এই গ্রামের মানুষরাই একটি সমিতির মাধ্যমে এই পার্কটিকে পরিচালনা করে থাকে, যার নাম হলো অগ্রগতি সমিতি পল্লী। ১৯৮০ সালে পূর্বের নাম ছিল অগ্নিবীণা স্টুডেন্ট ফোরাম। তারপর সমিতির মাধ্যমে ১৯৮১ সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। গ্রামের মানুষ একজোট হয়ে কত কী করতে পারে তারই একটি উদাহরণ এই পার্কটি।
প্রতি মাসে তারা ১০০ টাকা করে সমিতিতে দিয়ে থাকে, আর তার মাধ্যমেই এত সুন্দর পার্ক পরিচালিত হয়ে থাকে। এই গ্রামটি সত্যি সবার জন্য একটি রোল মডেল হিসেবে আখ্যায়িত থাকবে সারা জীবন। এখানে গ্রামীণ পরিবেশকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে আসলে মনকে প্রকৃতির সাথে মিশিয়ে দিতে রয়েছে হাজারো পাখির ডাক, কিচিরমিচির, সাথে রয়েছে পোকামাকড়, হাঁসের খামার, ভেড়ার খামার, গরু, মাছ, অনেক কিছু যা সত্যি মনে হবে একটা আলাদা জগতে আমি যেন চলে এসেছি। সাথে রয়েছে ছোট্টখাট্ট একটা দ্বীপ। সব কিছুই দেখতে পাবে ধীরে ধীরে। তবে এমন সুন্দর প্রকৃতির মাঝে কেউ যদি থাকতে চাও তাহলে তাদের জন্য কিন্তু রয়েছে বেশ কয়েকটি কটেজ, যেখানে তোমরা ডে প্যাকেজ নিতে পারবে মাত্র ৩,০০০ টাকায়। এখানে এসে বেশ ভালো লাগছিল আমার, কারণ সাথে নির্মল বাতাস আর একটা সুস্থ পরিবেশ আর সুস্থ বিনোদন যেন উপভোগ করছিলাম আমি। আমি এখন যে দিক দিয়ে হেঁটে চলেছি, ডান পাশে একটা মাঠ দেখতে পাচ্ছ বিশাল, আর এটা হলো ঈদগাহ মাঠ। ঈদের সময় এই গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে নামাজ পড়ে। সত্যি কথা বলতে কি, গ্রামের মানুষের মধ্যে এখানে একে অপরের সাথে প্রচণ্ড মিল। এটা হলো ঈদগাহ মাঠ। এবার চলো একটু সামনে এগিয়ে যেয়ে মসজিদটা দেখে নিই। তবে এই জায়গাটা এত সুবিশাল যে ঘুরে শেষ করা খুবই মুশকিল। তাই তোমরা যারা আসবে সকাল সকাল চলে এসো, কারণ আমি বলতে পারি যে সারা দিন লাগবে এই জায়গাটা ঘুরতে। আর তাই তো আমাকে দুইটা ভাগে ভাগ করতে হয়েছে এই ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য। এটা হলো মসজিদ। মসজিদের ভেতরে আমি প্রবেশ করতে পারবো না, তাই বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো একটা টিনের ঘর গাছের ভেতর দিয়ে। আগেই বলেছি গ্রামীণ পরিবেশটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর ছোটোখাটো একটা বনাঞ্চল বলতে পারো এই জায়গাকে। এই জায়গাটা দেখো, একেবারে মনে হবে একটা গহীন জঙ্গলের মধ্যে আমি প্রবেশ করছি। চারিদিকে বাঁশঝাড়, আর তার সাথে রয়েছে বিরাট বড় একটি লেক। সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা। যত চিন্তায় থাক, যত ভাবনায় থাক, এমন একটা জায়গায় আসলে প্রকৃতির সাথে মিশে চিন্তা ভাবনা ভুলতে বাধ্য হবে সবাই। আর আমরা ঘুরতেই বা যাই কেন বলো তো? আমাদের মাথার মধ্যে যে সারাদিন কাজকামের যেগুলো গিজগিজ গিজগিজ করে, সেগুলোকে একটুখানি ফেলে দিতেই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই। আর সেজন্য আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি আমার ঘোরার জায়গাগুলো। তাই এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, যারা আজকে নতুন বন্ধুরা এসেছো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমি খুশি হব। এখন তো বলবেই যে তোমাকে খুশি করে আমাদের লাভটাই বা কী? এখানে লাভের কথা যদি বলি, তাহলে এই যে সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এখন তো বলবে যে অনেক ভিডিওই তো আছে এরকম, তাতে কি? একটুখানি দেখো, একজনের ভিডিওর সাথে আরেকজনের ভিডিও কিন্তু একেবারেই মিলবে না। আর তাই তো ভালোভাবে দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখো, দেখতে পাবে আমি কতটা ডিটেলসে দেখিয়ে থাকি তোমাদেরকে। কি চোখটা জুড়িয়ে যাচ্ছে তাই তো? এমন সবুজ আর সবুজ থেকে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেড়ার খামার। সাথে ছাগলও ছিল অবশ্য, আর গরু পেছন দিকে ছিল, ওই দিকটাতে আমি আর যাচ্ছি না। ভেড়াটাই দেখে নাও, কারণ গরু তো অনেক দেখেছ। আর এই দিকে দেখো কি শান্ত হয়ে একেবারে লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে এই হাঁসগুলো। মনে হচ্ছে যেন টিচারে বকা দিয়েছে, এই সোজা হয়ে বসো। ঠিক এইরকম লাগছিল আমার কাছে দেখে। আচ্ছা, আজকে কি আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে? আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে। শীত আসলে শীত আমার খুব একটা পছন্দ হয় না, মানে ঘোরার জন্য ভালো, কিন্তু বাড়িতে আমি খুব অসুস্থ থাকি, কেন জানি আমার ঠান্ডা লেগে যায়। এরকম হয়তো বা অনেকেরই, তাই না? তবে তোমাদের সাথে এভাবে কথা বলতে আমার বেশ ভালোই লাগে, সুন্দর সুন্দর জায়গা দেখাতে, সাথে তোমাদের সাথে গল্প করতে। আর আরও ভালো লাগে যখন তোমরা আমাকে কমেন্ট করো, সেটা হোক ভালো আর হোক মন্দ, সবটাই ভালো লাগে আমার। এই লেকটা দেখে চোখটা একেবারে স্থির হয়ে যাচ্ছে, তাই না বলো? উপরে সবুজ গাছ, আর তার সাথে পানিটাও কেমন যেন সবুজ রং ধারণ করেছে।
সত্যি অসাধারণ লাগছে দেখতে ভিউটা। এবার সত্যি করে বলো তো, এমন একটা জায়গায় বসে একটু চা কফি চিপস খেতে কতটা ভালো লাগবে। এই যে দেখো আমার সামনে অলরেডি একটা ফ্যামিলি, আর তার সাথে দেখতে পেলাম আরেকজন ছবিও তুলছে। কি দারুণ তাই না ব্যাপারটা? খুব ভালো লাগছিল ঘুরতে। আর সত্যি এখানে দেখার মতো অনেক কিছু আছে। আর এই যে ভয়ঙ্কর জঙ্গলটা দেখো সামনে, দেখে কেমন জানি গা ছমছম করছিল আমার। এরপর আরেকটু সামনে এগিয়ে যেতেই থাকলাম এগুলো বনাঞ্চল দেখতে দেখতে। কিন্তু ভালোও লাগাচ্ছিল, প্রচণ্ড রকম ভালো লাগাচ্ছিল। এইটা হলো হাঁসের খামার। এই জায়গাতে কিন্তু তোমাদের এসে দাঁড়িয়ে থাকতে ভীষণ মজা লাগবে। আর আরেকটা মজার ব্যাপার হলো এখানে একটা বাঁশের ব্রিজ রয়েছে, যেখানে কিনা সাধারণত আমরা উঠে এপার থেকে ওই পারে যাইনি অনেকেই, কিন্তু এখানে আসলে এই বাঁশের ব্রিজে ওঠার সুযোগ পেয়ে যাবে। চোখ জুড়ানো সুন্দর তাই না? প্রকৃতির সান্নিধ্যে এসে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার মজাটা যেন এখানে আসলেই পাওয়া যায়। এই হলো বাঁশের ব্রিজ। এবার বলো দেখি কে কে এই টাইপের ব্রিজে উঠেছো? আমি কিন্তু এর আগে কখনো উঠেছিলাম না, তবে এখানে এসে উঠে এপার থেকে ওই পারে যাওয়ার চেষ্টা করেছিলাম। পুরোপুরি যাইনি, কারণ আমার ভয় লাগছিল। আর তার সাথে এই যে হাঁস, ও হাঁসের কি ডাক! এই জায়গাটা ফ্যামিলি নিয়ে বলো, আর প্রেমিক প্রেমিকা বলো, আর বাচ্চা কাচ্চাদের খেলার জায়গা হিসেবে বলো না কেন, একেবারে বেস্ট একটা জায়গা। এখানে এসে বাচ্চাদের শুধু ছেড়ে দিতে হবে, এরপর তারা যে কি করবে তারাও নিজেরাও মনে হয় বুঝে উঠতে পারবে না। আর প্রেমিক প্রেমিকা কেন বললাম, তাদের জন্যও কিন্তু দারুণ একটি জায়গা, কারণ তারা তো বেশিরভাগ একটুখানি ঘন জায়গা খোঁজে, ঘন জঙ্গল ঘন গাছ, সেটা হতে পারে তাদের জন্য বেস্ট জায়গা। আর এই রাস্তাটা কিন্তু চমৎকার একটা রাস্তা, গ্রামে যে দেখতে পাওয়া যায় না নারকেল গাছের সারি দুই পাশ জুড়ে, ঠিক ওই ধরনের একটা রাস্তা। এই রাস্তাটা আমার দারুণ লেগেছে। আর তার পাশ দিয়ে দুই পাশেই দুইটা বিরাট বিরাট লেক। আর এটা হলো ট্রি হাউস, এই যে মইটা দেখতে পাচ্ছ। যাই হোক, কেন জানি ঘরটা আমার উপরের দিকে নেওয়া হয়নি ভিডিওটা, হয়তো বা ভুলে গেছিলাম। এই যে রাস্তার সৌন্দর্য দেখতে যেয়ে আমি ওইটার ভিডিও ঠিকভাবে নিতে পারিনি, কারণ এটাতে আমার বেশি ফোকাস হচ্ছিল বেশি বেশি করে, যে এই রাস্তাটা কি দারুণ। তাই বলে আজকে আমার যারা ভিডিও দেখছো তারা কিন্তু নেক্সট ভিডিও দেখতে ভুলে যেও না, তাহলে কিন্তু তারা অনেক কিছুই ছেড়ে দিবে এই জিন্দা পার্কে আরও কি কি আছে। তবে আজকে যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার নেক্সট ভিডিও দেখতে কিন্তু ভুলে যেও না, কারণ নেক্সট ভিডিওতে থাকছে বেশ রহস্যময় একটা জায়গা। এখানে একটা তাল গাছ রয়েছে, অনেক পুরানো, যেটা কিনা বাধাই করা চারিদিক দিয়ে একটা ঘরের মতো, আর ওই ঘরের মধ্যে দিয়েই তাল গাছটা উঠে গেছে। ওটা একটা রহস্য আছে, সেটা আমি তোমাদের নেক্সট উইকে আমার নেক্সট ভিডিওতে বলবো। আর তার সাথে রয়েছে পিরামিড, এখানকার ইংলিশ মিডিয়াম স্কুল, তারপর একটা দারুণ শপ রয়েছে, যেখানে যারা ঘর সাজাতে পছন্দ করো তারা একেবারে প্রেমে পড়ে যাবে। তাই বলছি নেক্সট ভিডিওটা একেবারেই মিস করবে না। যেতে যেতে এই জায়গাটায় একটু দেখতে পেলাম, তাই চিন্তা করলাম একটু ভেতরটায় যেয়ে দেখি। ভেতরটায় যেতে গা ছমছম করছিল, কারণ একেবারে গাছ আর গাছ, একেবারে ঘন একটা জঙ্গল বলতে পারো এই জায়গাটা। আর তাই তো আমি খুব বেশি ভেতরে গেলাম না, বের হয়ে চলে এলাম। এই জায়গাটা হলো এই পার্কের একবার ভীষণ একটা আকর্ষণীয় জায়গা। ভাসমান ব্রিজ, তাও আবার ড্রামের ওপরে তৈরি, ড্রামের ওপরে কাঠ দিয়ে তৈরি। আর একদম সামনে যে দেখতে পাচ্ছ ওটা হলো একটা দ্বীপের মতো, সেখানে রয়েছে বেশ কিছু বসার জায়গা। হেঁটে যেতেই চমৎকার লাগছিল, কারণ হচ্ছে এটা নড়াচড়া করছিল। আমিও যে এখানে একটু বসে পড়লাম, বসে বেশ কিছুক্ষণ আমি এই প্রকৃতিকে উপভোগ করতে থাকলাম।
চোখ জুড়িয়ে যাচ্ছিল, সাথে মনটাও জুড়িয়ে যাচ্ছিল। সত্যি প্রকৃতির সাথে কি আর মানুষের তৈরি কিছু পারে? প্রকৃতির সৌন্দর্যই আলাদা। ওখানে কিছুক্ষণ বসে আবার আমি বেরিয়ে পড়লাম। কি যে ভালো লাগছিল! তোমরা যদি যাও এই জায়গাটা অন্তত মিস করো না। এখানে গাছের শেপটা দেখো, একেবারে মনে হচ্ছে একটা ছাতা। এই ঢিপিটার উপরে রয়েছে চটপটি ফুচকার দোকান। এটা কিন্তু একটা উঁচু ঢিপি, আর তার উপরেই এই যে ফুচকার দোকান। এখন আমরা ভাবছি একটু ফুচকাও খাবো, সাথে আইসক্রিম খাবো। এখানে এসে বেশ ভালো লাগছিল বসে থাকতে আর আইসক্রিম খেতে, কারণ নিচে লেক আর ওপরে হচ্ছে একটু পাহাড়ের মতো। তবে সবাইকে আমার অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।